আইনশৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পরিসংখ্যান, যেটা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারিকে ধরে 2020, 21, 22, 23, 24 এবং 24-25 পর্যন্ত করা হয়েছে। যদি এটাও আমি হাতে নেই তাহলে আমি দেখব যে 2021-এ ডাকাতি ছিল 171, যেটা এখন সেপ্টেম্বরে 2024 এবং 25-এ সেটা হয়েছে 388। হ্যাঁ, আমি ডাকাতির কথা বেরেছি 388। আচ্ছা, সেটা গত বছর ছিল 160। আমরা যদি দস্যুতা ধরি তাহলে আমরা দেখব 2020-21-এ ছিল 539, সেটা এখন গত বছর ছিল 631, এখন হয়েছে 878। আমরা এই পরিসংখ্যানগুলোকে ইগনোর করে শুধু যদি আমরা ছিনতাইকে ধরি তাহলে ছিনতাইয়ের ক্ষেত্রে আমরা দেখব ছিনতাইয়ের ক্ষেত্রে শুধু আমরা দেখব যে ছিনতাই গত বছরের তুলনায় এবছর কমেছে। গত বছর ছিল 229 এবং 100, এবছর হচ্ছে 181। মোট রুজুকৃত মামলা ফাইল কেসেস 2215, গত বছর যেটা ছিল 1427। তাহলে কোন যুক্তিতে আপনি বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো? এটাই তো খুনেরটা বলছেন। আমি ডাকাতি, দস্যুতা, ছিনতাই সব আপনি তো খুন ধরেন নাই, ধর্ষণই ধরেন নাই। আপনি দেখেন, তো আমি তাহলে এগুলোকে আপনি দেখেন না, আপনি দেখেন এগুলোকে গুরুত্ব দেব না? না, আপনি সবই গুরুত্ব দিবেন। আপনি সবগুলোকে নিয়েই ধরে। ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখছি যে ধর্ষণ গত বছরের তুলনায় এবছর যদি আমরা সেপ্টেম্বর 24 থেকে 25 ধরি তাহলে কিছু কমেছে। 2224 ছিল, সেখানে হয়েছে 2000 সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, মানে 6 মাসে 2090 সেটা হয়েছে। হ্যাঁ, চুরি বেড়েছে, আবার গত বছরের তুলনায় এবছর চুরি বেড়েছে। আচ্ছা, না, চুরি কমেছে, সিধেল চুরি বেড়েছে, আর এমনি রেগুলার যে চুরি সেটা আবার কমেছে। তাহলে আপনি এখানে 5টি খুন দেখেন, খুনের হিসাব দেখেন। খুনের হিসাব আমরা দেখছি আলোচ্য সময়ের মোট মামলা হয়েছে 1604, কিন্তু খুনের মামলায় কিন্তু আমরা আলোচ্য সময় যে ফাইল কেসে সেটা কিন্তু আমরা গত বছরের ডেটাও নেই এখানে, এর আগের বছরের ডেটাও নেই, ইটস মিসিং। না, খুনেরটা আপনি প্রত্যেকটা মিসিং এটা না, আপনার খুনের যেটা হয়েছে আপনার সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারিতে আপনার 2215টা মামলা হয়েছে। তো এইখানে যে 2215-র মধ্যে 611টা যে মামলা, সেটা হচ্ছে ওই যে জুলাই আগস্টে যে খুন হয়েছিল সেটার মামলা তো তখন এখানে আমি পেয়েছি আপনি যেটা বলেছেন এটা আমি পেয়েছি। সো মোট মামলা ফাইল হয়েছে এখানে আপনি দেখেন খুনের 2215, গত বছর হয়েছিল 1427। না, এটা আপনি তাহলে 2215টা আপনি ধরবেন না, এই জন্য ধরবেন না, এইখানে আপনার জুলাই আগস্টের মামলাগুলো আছে, যে মামলাগুলো তখন দিতে পারে নাই, যেটা সেপ্টেম্বরের সময়ও দিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা এই পরিসংখ্যানটা যদি ধরি তাহলে আমাদের বলার সুযোগ নেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। খুনেরটার ক্ষেত্রে আপনি বলছেন জুলাই, কিছু ক্ষেত্রে আপনার কথার সাথে আমি করে বলবো যে কিছু ক্ষেত্রে যেমন ডাকাতি বেড়েছে, আমরা এটা বলছি, আমাদের লুকানোর কিছু নাই। কিন্তু আপনি যেই স্ট্যাটিস্টিক্সটা বললেন, হ্যাঁ, যেগুলো বললেন, এখন আমি জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে নারী শিশু নির্যাতন বেড়ে গেছে, এটা আমি বলবো না। আপনি এইটা সাধারণত স্ট্যান্ডার্ড প্রসিজিওর হচ্ছে যে এই বছরের সাথে গত বছরের করে। আচ্ছা, আপনি এটা তো আপনার এই আজকে জানুয়ারি হলো, গত বছরের তুলনা যেটা করলাম আপনি যেটা দিয়েছেন সেটাতেও কিন্তু আপনার কমেনি। আমি তো বলেছি যে আপনার ডাকাতির সংখ্যা বেড়েছে, দস্যুতা বেড়েছে, ছিনতাই শুধু আমরা কম দেখছি, মোট ফাইল কেসে সেটাও বেড়েছে, কিন্তু আপনি বলছেন যে আগস্ট সেপ্টেম্বরের জন্য আপনি হ্যাঁ, ধর্ষণ কিছু কমেছে গত বছরের তুলনায়, কিন্তু আমরা রিসেন্ট ডেটা তো আমাদের তা বলছে না। কিন্তু সেটা যদি এটা এখন আমরা তো আমি ফেব্রুয়ারিরও যদি ডেটা দেখাই, আপনি দেখবেন যে গত বছর ফেব্রুয়ারি থেকে, তাহলে কি আমরা চিন্তা করব না? মানে আমাদের চিন্তা করার কারণ আমরা ধরে নেব যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এখন। না, আমি এটা বলছি না, আপনি এটাকে আবার আমাকে মুখে কথা আমরা তো বলছি যে বাংলাদেশে একটা ক্রাইম যাতে না থাকে, বাংলাদেশে কোনো ধরনের কোনো নারী নির্যাতন জানায়, বাংলাদেশের জন্য হয় আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার বোন আছে, আমি চাই যে বাংলাদেশ মেয়েদের জন্য সেফেস্ট জায়গা হোক, সেটা আমরা চাই এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু কথা হচ্ছে যে অনেকে অনেক ধরনের করেন, আমাদেরকে দেখা যায় যে আমরা ম্যাসিভ ফেইলুর, সেই আলোকে আমরা আমাদের কথাগুলো বলছি।
আপনাদের কি এরকম কোনো তাগিদ কাজ করে, যেহেতু সবাই বলছে যে ওরা ফেল করছে, এই সরকার ফেল করছে, সেজন্য কি আপনাদের একটা প্রবণতা কাজ করে যে ইগনোর করার, না, ডিনাই করার? কেন? তাহলে আমরা যদি ডিনাই করতাম তাহলে এই নতুন করে আমরা আইনগুলো করছি কেন? তাহলে আমরা অ্যারেস্টগুলো হচ্ছে কেন? প্রত্যেককে অ্যারেস্ট হয়েছে এবং খুব দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা যে কোনো ডেটা যদি আমরা ভালো করতে চাই, সেক্ষেত্রে সবার আগে প্রয়োজন তো রিয়েলিটিকে অনুধাবন করা, পর্যালোচনা করা, সেটাকে ধরে এগিয়ে যাওয়া দরকার। আচ্ছা, তাহলে আপনারা অ্যাকসেপ্ট করেছেন এবং ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট আপনার যেটা শুরু হলো, অপারেশন ডেভিল হান্টের পরে আমরা দেখলাম অপরাধ কমে গেল। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম রাত 3টায় তিনি মিটিং করলেন, বললেন সেদিন সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম উল্টো হলো, উল্টো ঘটনা ঘটলো। আসলে কেন ঘটছে? আপনি খুব যে উল্টো হয়েছে আমি জানি না। আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা রেসপেক্টেড জার্নালিস্ট হন, আমার মনে হয় যে সব ডাটা হলিস্টিক্যালি দেখা উচিত। আমাদের ফেলুর আছে, আমি অবশ্যই বলি, আমাদের অনেক জায়গায় খুব দ্রুত ইন্টারভেন করা উচিত ছিল। সেই জায়গায় আমরা মানুষজন আমাদের কাছে যেই ধরনের আশা করে, সেই আশাটা আমরা হয়তো বা বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের মূল ফেলুর হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা আমরা ম্যানেজ করতে পারছি না। ও সবার আকাশচুম্বী আশা যে এই গভর্নমেন্টে এটা করবে, আর আমরা অনেক ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সত্যিকার অর্থে কিছু কিছু জায়গায় আমরা পারি নাই, কারণ হচ্ছে পুলিশের কনফিডেন্স এখনও লো। পুলিশ যাকে দিয়ে শেখ হাসিনা তার এই যে খুনের যজ্ঞটা করেছিল, পুলিশের কনফিডেন্সটা খুবই খুবই লো। আমরা সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমরা সেই জায়গাটা অনেক কনফিডেন্স বাড়ানো, 7টা মাস হয়ে গেছে। আমরা অনেকে আপনি অবশ্যই বলবেন যে 7 মাসেও আপনারা পারছেন না কেন? আমরা 7 মাসের চেষ্টা করছি। অন্যান্য অনেক দেশে যেটা হয় যে ইয়ের পরে, রেভলিউশনের পরে সিকিউরিটি ফোর্সদেরকে ডিসব্যান্ড করে দেওয়া হয়, নতুন করে সিকিউরিটি ফোর্স রেইজ করা হয়। আপনারা ভেবেছেন এরকম কিছু? আমাদের এটা করলে যেটা হতো কি আরও ভ্যাকুয়াম তৈরি হতো, কেননা আপনি ইচ্ছা করলেই 2 লাখ লোককে তো আপনি 3 দিনে রিক্রুট করতে পারেন না। আবার এখানে লেয়ার আফটার লেয়ার, এটা রিসোর্স, আর সবাই তো টেইন্টেড না। খুনে হয়তোবা জড়িত 20 মানে কত 100, 200, 300, 500 জন হয়তোবা খুনে জড়িত।